আসসালামু আলাইকুম। শাপলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ তৈরি করে দেখাবো ব্রেড গ্রাম। আর ব্রেড গ্রাম তৈরি করার আগে প্রথমে পাউরুটি স্লাইসগুলো এভাবে ছোট টুকরো করে নিতে হবে। আপনারা চাইলে সাইডের এই ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিতে পারেন, তো আমি ফেলে না দিয়ে পুরোটা দিয়ে ব্রেড গ্রাম তৈরি করে নিব। তো এইভাবে করে আমি সবগুলো পাউরুটি স্লাইস টুকরো করে নিব। এখানে আমি 8 থেকে 9 পিস ব্রেড গ্রাম নিয়েছি। আমি পাউরুটির টুকরোগুলো ব্লেন্ডারের জগে নিয়ে নিছি। এখন ঢেকে ব্লেন্ড করে নিতে হবে স্লো মোশনে, একটু থেমে থেমে। কয়েক সেকেন্ড থেমে থেমে ব্লেন্ড করার পর ঢাকনাটা খুলে নেবেন। খুলে এইভাবে একটু উপরের গুলো নিচে, নিচের গুলো উপরে এইভাবে দিয়ে দিবেন। দিয়ে আবারও কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে যে পাত্রে আমি ব্রেড গ্রাম ভেজে নিব ওই পাত্রে আমি ঢেলে নিব। একদম বেশি ব্লেন্ড করে গুঁড়া করে ফেলবেন না, এই তো এরকম করে নিতে হবে, অতিরিক্ত যাতে গুঁড়া হয়ে না যায়। এখন চুলার আঁচটা কমিয়ে এইভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না মচমচে হয়ে আসে ততক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কম থাকবে, বেশি আঁচ থাকলে ব্রেড গ্রাম পুড়ে যেতে পারে। ভাজতে ভাজতে দেখবেন অনেকটাই ঝরঝরে হয়ে আসবে। হাত দিয়ে একটু এইভাবে ধরলেই দেখবেন অনেকটা ক্রিস্পি। তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, নামিয়ে একটা প্লেটে ঢেলে নিতে হবে। তো এখন আমি নামিয়ে একটা প্লেটে ঢেলে নিব। ব্রেড গ্রাম আমি ঠান্ডা করে নিয়েছি প্লেটে ঢেলে। এরকম দলা অংশ থাকলে হাত দিয়ে একটু চেপে দিলে ভেঙে যাবে। ব্রেড গ্রাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম একটি আমি বক্সে ভরে নিয়েছি। আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে নিতে পারেন। এটা যদি সংরক্ষণ করতে চান 1 বছর তাহলে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন, আর যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে 2 মাস রেখে খেতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।